এখানে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো রসগোল্লা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা চলো ঝটপট তৈরি করে ফেলি একদম দোকানের মতো রসগোল্লা। কিভাবে তৈরি করব দেখে নাও তাহলে। আজকে আমি মিষ্টির দোকানের মতো রসগোল্লা তৈরি করার জন্য এখানে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আধা লিটার গরম দুধ। গরম দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ একদম। এবার দুধটাকে ফুটে ওঠা পর্যন্ত খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব দুধটা কিন্তু এখানে আমি একবার উতলিয়ে উঠেছিল, তো এখন গ্যাসটা কম করে দিয়ে দেব 2 থেকে 3 চামচ ভিনেগার। ভিনেগারটা ঢেলে দিয়ে আর একটু খুন্তি দিয়ে এরকম নাড়িয়ে দেব দুধের সব জায়গা যে তাকি ভিনেগারটা যেতে পারে। তো এখানে আমি এভাবে রেখে দেব 1 মিনিটের মধ্যে। দেখো ছানাটা কেটে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। আর এবার উপর দিয়ে একটু ঠান্ডা জল ঢেলে দিচ্ছি তাকে ভিনেগারের গন্ধটা চলে যায়। আর এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব আর জল ঝরিয়ে নেব। তো জল ঝরিয়ে নিয়েছি, আধা ঘন্টা পর্যন্ত আমি ভালো করে কিন্তু ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার একটা প্লেটের মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিয়েছি আর ভালো করে কিন্তু এটাকে আমি 10 মিনিট ধরে মেখে নিয়েছি। সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। এটা যত ভালো মাখা হবে মিষ্টিগুলো তত ভালো ফুলবে। তো আমি এখানে মেখে নিয়ে হাতটা ধুয়ে এবার আমি মিষ্টির গোল গোল বানানোর জন্য শেপগুলো দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 9টা মিষ্টি আমার হবে। তো এবার হাতটা আবার আমি ধুয়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি এই যে হাতের মধ্যে। এবার এখান থেকে একটা আমি ছানার বল নিয়ে নিচ্ছি। এবার আমি গোল করে ছানার বল বানিয়ে নেব। ঠিক এভাবে 2 হাতের মাঝখানে রেখে গোল গোল করে আমি ছানার বল বানিয়ে নেব। ঠিক এইভাবে। আর খেয়াল রাখতে হবে ছানার বলগুলোই কোনো দাগ যেন না থাকে। এবার আমি একটা বল এখানে বানিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর একটা বলও তোমাদের এখান থেকে নিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছানার গা কিন্তু প্লেন হতে হবে, না হলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। তো আমি সুন্দর করে কিন্তু একদম এই যে 2টো বল এখানে বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে সবগুলো ছানার বল আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি 9টা ছানার বলই বানিয়ে নিয়েছি। এখানে মোট 9টা মিষ্টি আমার হবে। এবার চলো মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাক। এখানে গ্যাস ধরিয়ে আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 বাটি ভরে চিনি নিয়ে নিয়েছি। এবার ওই 1 বাটি চিনির মধ্যে নিয়ে নেব 4 বাটি জল। 4 বাটি জল দিতে হবে। জলটা একটু বেশি দিতে হয় এই মিষ্টির মধ্যে। এবার আমি জাল ফুটে ওঠা পর্যন্ত জলটা জাল করব। এখানে কিন্তু জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ছানার বলগুলো ঢেলে দেব জলের মধ্যে। এখানে ছানার বলগুলো কিন্তু জলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে 5 মিনিটে। এবার আরও 5 মিনিট পরে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। দেখো আরও 5 মিনিট পরে আরও কত বড় হয়ে গেছে। একদম দোকানের মতো কিন্তু এভাবে বানালে হবে। আর দেখো আরও 5 মিনিট পরে এই যে আবার দেখো কতটা বড় হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পরে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো 10 মিনিট পরে যে খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এবার কিন্তু মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম আর আমি এটাকে একটু ঠান্ডা করতে রেখে দেব। এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেস্টে। এখানে ঠান্ডা হয়ে গেছে। আর দেখো কতটা সফট হয়েছে মিষ্টিগুলো, একদম মিষ্টির দোকানের মতো হয়েছে। এবার আমি এগুলোকে একটা ট্রের মধ্যে নামিয়ে নেব। মিষ্টিগুলো আমি এই যে ট্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কালকে হবে রক্ষাবন্ধন, সেই উপলক্ষে কিন্তু আমি এই মিষ্টিগুলো তৈরি করছি।
তো দেখো বন্ধুরা, 9টা মিষ্টি আমি এই যে একটা ট্রের মধ্যে নামিয়ে নিয়েছি, আর উপর দিয়ে একটু চিনির শিরা ঢেলে দিলাম, আর দেখো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই রসগোল্লার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।